তেহরানের গ্র্যান্ড মুসল্লা ময়দানে যখন সাবেক সর্বোচ্চ নেতার রাষ্ট্রীয় জানাজা ঘিরে বিশ্ব নেতাদের উপচে পড়া ভিড়, ঠিক তখনই ইরানের ক্ষমতার অলিন্দ থেকে ফাঁস হয়ে গেছে এক চরম ও হাই ভোল্টেজ ভূ রাজনৈতিক গোপন নথি। নিরাপত্তার চরম কড়াকড়ি এবং পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর ড্রোন হামলার আশঙ্কায় নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি জানাজায় সশরীরে উপস্থিত না হলেও 4 জুলাই ইসলামী রেভলিউশনারি গার্ডসের বা IRGC কমান্ডোদের সদর দপ্তরে তিনি পৌঁছে গেছেন। চুক্তির ভবিষ্যৎ নিয়ে তার সবচেয়ে বড় অফিসিয়াল ফাইনাল অর্ডার বা চূড়ান্ত নির্দেশ অত্যন্ত কড়া ও গোপন। এই বার্তায় মোস্তফা খামেনি স্পষ্ট করে দিয়েছেন যে ওয়াশিংটনের সাথে পর্দার আড়ালে চলমান বহুল আলোচিত ইসলামাবাদ চুক্তি বা শান্তি সমঝোতা টিকবে কিনা তা সম্পূর্ণ নির্ভর করছে ডোনাল্ড ট্রাম্প ইরানের শর্তগুলো হুবহু মেনে নেবে কিনা তার উপর। নতুন সর্বোচ্চ নেতার এই প্রথম অলিখিত চূড়ান্ত সিদ্ধান্ত ফাঁসের পর হোয়াইট হাউসের গোয়েন্দা বিভাগ এবং পেন্টাগনের নীতি নির্ধারকদের রাতের ঘুম যেন উড়ে গেছে। কারণ ওয়াশিংটন ভেবেছিল শীর্ষ নেতৃত্বদের পরিবর্তনের এই নাজুক সময়ে ইরানকে চাপে ফেলা সহজ হবে, কিন্তু মোস্তফা খামেনির এই প্রথম কমান্ডেই পরিষ্কার হয়ে গেছে যে তেহরানের নতুন শাসনভার কোনো দুর্বল হাতের কাছে যায়নি, বরং মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আরও এক কঠোরপন্থী অধ্যায়ের সূচনা শুরু হয়েছে। মোস্তফা খামেনির এই গোপন ও চূড়ান্ত আদেশের পর ইরানের রেভলিউশনারি গার্ডসের শীর্ষ কমান্ডাররা এবং সংসদের ওই 84 জন প্রভাবশালী কঠোরপন্থী সদস্য ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে এক অভূতপূর্ব রণকৌশল হাতে নিয়েছেন। ডোনাল্ড ট্রাম্প যখন আমেরিকার 250তম স্বাধীনতা দিবসে দাঁড়িয়ে অহংকার করে দাবি করেছিলেন যে তিনি ইরানকে 1 সপ্তাহের জন্য ছুটি দিয়েছেন এবং ইরান চুক্তির জন্য মরিয়া, ঠিক তখনই মোস্তফা খামেনির এই ফাইনাল অর্ডার ট্রাম্পের সেই অহংকারকে 1 সেকেন্ডে ধূলিসাৎ করে দিয়েছে। এই আদেশের পর IRGC স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে ট্রাম্প যদি $6 বিলিয়ন আটকে থাকা ফান্ড রিলিজ এবং হরমুজ প্রণালীতে মার্কিন রণতরীর ওপর ট্যাক্স মওকুফের শর্ত নিয়ে কোনো রকম চালবাজি করার চেষ্টা করেন, তবে এই চুক্তিকে সরাসরি ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। মোস্তফা খামেনি তার বার্তায় রেভলিউশনারি গার্ডসকে যে কোনো মুহূর্তের যুদ্ধের জন্য সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন এবং লেবাননের হিজবুল্লাহ থেকে শুরু করে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের কাছেও এই বার্তা পৌঁছে দেওয়া হয়েছে, যার ফলে ট্রাম্প প্রশাসন যাকে মার্কিন নিষেধাজ্ঞার মুখে ইরানের নতজানু হওয়া ভেবে ভুল করেছিল, মোস্তফা খামেনির এই একটি মাত্র গোপন ডিক্লিয়ার প্রমাণ করে দিয়েছে যে ইরান এখন এক চুলও পিছু হটবে না, বরং আমেরিকার চোখের দিকে চোখ রেখে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়তে প্রস্তুত। পর্দার আড়ালের এই হাড় কাঁপানো ঘটনা, কাতারের দোহায় চলমান গোপন শান্তি আলোচনা এবং 11 জুলাই সুইজারল্যান্ডে হতে যাওয়া চূড়ান্ত US ইরান বৈঠককে এক চরম অনিশ্চয়তা ও অচল অবস্থার দিকে ঠেলে দিয়েছে। ট্রাম্প প্রশাসন ভেবেছিল সর্বোচ্চ নেতার মৃত্যুর পর ইরান সাময়িকভাবে নেতৃত্বহীন এবং অভ্যন্তরীণ ক্ষমতার দ্বন্দ্বে লিপ্ত হয়ে পড়বে, যার সুযোগ নিয়ে তারা একটি একতরফা ও ফাঁদযুক্ত চুক্তি তেহরানের ওপর চাপিয়ে দিতে পারবে। কিন্তু আড়াল থেকে মোস্তফা খামেনি বেইজিং এবং মস্কোর পাঠানো অতি উচ্চ পর্যায়ের কূটনৈতিক ও সামরিক প্রতিনিধিদের সাথে গোপন সমন্বয় সেরে এমন এক চাল চলেছেন যা ডোনাল্ড ট্রাম্পের জন্য এক চরম রাজনৈতিক বিপর্যয় ডেকে এনেছে। ক্রেমলিন এবং চীনের কমিউনিস্ট পার্টি খুব ভালো করেই জানে যে ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে ক্যাপিটল হিলে যুদ্ধ তহবিলের বাজেট নিয়ে তীব্র অভ্যন্তরীণ সংকটে ভুগছেন এবং এই দুর্বল মোক্ষম সময়েই মোস্তফা খামেনি তার জানাজা কূটনীতি ও সামরিক কমান্ডের মেলবন্ধন ঘটিয়েছেন, যার ফলে 9 জুলাই যখন কাতার ও পাকিস্তানের মধ্যস্থতাকারীরা আলোচনার টেবিলে আবার বসবেন, তখন আমেরিকার সামনে আর কোনো ম্যাক্সিমাম প্রেসার নীতি খাটানোর সুযোগ হয়তো থাকবে না, কারণ তেহরান এখন পূর্ণ সমর্থন নিয়ে আমেরিকার বুকে নিজেদের কঠিনতম শর্তগুলো চাপিয়ে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশ্লেষক ও সামুদ্রিক করিডোর বিশেষজ্ঞদের মতে মোস্তফা খামেনির এই প্রথম অফিসিয়াল ফাইনাল অর্ডার ফাঁসের পর বৈশ্বিক তেলের বাজার এবং আমেরিকার অভ্যন্তরীণ অর্থনীতি এক মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। যদি চীন ও রাশিয়ার সরাসরি আশকারা পেয়ে ইরান হরমুজ প্রণালীর করিডোরগুলো সম্পূর্ণ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়
এবং বিদেশি বাণিজ্যিক জাহাজের ওপর স্থায়ী ট্যাক্স বসিয়ে দেয়, তবে আমেরিকার বাজারে মূল্যস্ফীতির এমন এক সুনামি আসবে যা সামলানোর ক্ষমতা হয়তো ডোনাল্ড ট্রাম্পের থাকবে না। প্রিয় দর্শক, আপনাদের কাছে আজ আমাদের সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, মোস্তফা খামেনির এই প্রথম গোপন ও চূড়ান্ত নির্দেশ ফাঁস হওয়ার পর ডোনাল্ড ট্রাম্প কি পারবেন মধ্যপ্রাচ্যে আমেরিকার এই ভেঙ্গে পড়া ইমেজ পুনরুদ্ধার করতে, নাকি রাশিয়া, চীন এবং ইরানের এই নতুন মেগা অক্ষ শক্তির পূর্ণ সমর্থন নিয়ে শেষ পর্যন্ত ট্রাম্পকে নতজানু হয়ে তেহরানের সমস্ত কঠিন শর্ত মেনে নিতেই হবে? আপনার মূল্যবান ও যুক্তিযুক্ত মতামত অবশ্যই জানিয়ে দিবেন কমেন্ট করে।